হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফোনকে রিমোট অ্যাক্সেস করার প্রয়োজন হয়। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার ফোনটি বাসায় রেখে গেছেন, এখন আপনার ওই ফোনের মধ্যে কোনো ডকুমেন্টস আছে বা কোনো ফোন মনে করেন আপনার ফ্রেন্ডের ফোন বা ফ্যামিলি মেম্বারের ফোন, সেই ফোনের রিমোটলি অ্যাক্সেস করে সেই ফোনের বিভিন্ন জিনিস সেটিংস বা আদার্স কোনো কাজ করতে হবে, এরকম প্রয়োজনে বা বিভিন্ন প্রয়োজনে যদি আপনি আসলে রিমোট অ্যাক্সেস করতে চান আপনার ফোনে, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করায় দিব তিনটা ওয়ে, যে তিনটা ওয়ের মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনে রিমোট অ্যাক্সেস করতে পারবেন। সেটা হচ্ছে ফোন থেকে ফোনে, আপনি যদি চান পিসি সফটওয়্যার থেকে ফোনে, আদারওয়াইজ আপনি চাইলে ব্রাউজার থেকেও ফোনে কানেক্ট করতে পারবেন। তো এই ক্ষেত্রে A to Z ভিডিওটি দেখবেন, দেন যদি আপনার কাছে রিলায়েবল মনে হয় দেন আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে এয়ারড্রয়েডের এই অপশন, মানে আপনার হচ্ছে ওয়েবসাইটে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এয়ারড্রয়েড পার্সোনাল, যার মাধ্যমে আপনি রিমোটলি কন্ট্রোল করতে পারবেন আপনার মোবাইলে, মানে মোবাইলকে। এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কোনো ফ্রেন্ড ধরুন দূরে কোথাও থাকে, সেখান থেকে আপনি চাইলে তার সাথে কানেক্টেড হয়ে তার ফোনের কোনো যদি প্রবলেম হয় সেগুলো সলভ আউট করে দিতে পারেন, এবং দেখা গেছে যে নিজের ফোনের নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। সো আমরা আসলে সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করলাম, করার পরে একটু সময় নিবে আপনার হচ্ছে ইনস্টল হতে, ডিপেন্ড আসলে। জাস্ট 2-1 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা নতুন একেবারে লেটেস্টটাই ডাউনলোড করে নিচ্ছি, আপনার ক্ষেত্রে আপনি যেটা ডাউনলোড পাবেন আর কি সেটা করে নেবেন। করার পরে আপনি হচ্ছে ফিনিশ চাপ দিবেন। এখন আগে বলে নিই, ভিডিওটা ফুল দেখবেন। অনেক সময় দেখা গেছে যে আপনি সফটওয়্যার ছাড়াও কিন্তু সরাসরি ব্রাউজ করে করতে পারবেন। কীভাবে সেগুলো আমরা দেখাবো। সো প্রথমটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পিসির মাধ্যমে কীভাবে আপনি ফোনের সাথে কানেক্টেড হয়ে ফোনের যত ধরনের আপনার হচ্ছে কি বলে কাজ আছে সেগুলো করতে পারবেন। মানে ফোনের কি আছে না আছে, কোনো সেটিংসের যদি সমস্যা হয়ে থাকে সেগুলো আপনি কীভাবে করতে পারবেন সেটা দেখাবো। এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি ফাইলটাও ট্রান্সফার করতে পারবেন, আপনার ফোনের মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারবেন একদম ইজি ওয়েস। আমি আসলে এই অ্যাড্রয়েড দিয়ে ফাইল ট্রান্সফার করছি বিগত মনে হয় 7-8 বছর হবে মিনিমাম, একদম যদি কমও হয়। সো সেই ক্ষেত্রে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে যখন আমরা এখানে আসলাম, এই অপশন থেকে এখানে কন্ট্রোল, মানে আপনার রিমোট কন্ট্রোলে আপনি জাস্ট ক্লিক করবেন, করে আপনার ফোনের সাথে কানেক্টেড করে নেবেন। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার এই যে রিমোট কন্ট্রোলের ব্যাপারটা আছে, সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনটাকে যদি রুট করে নেন তাহলে সেক্ষেত্রে সরাসরি কানেক্টেড হবে, বাট রুট না আমি রিকমেন্ডেড করি না। উইদাউট রুট আপনি চাইলে এটাকে আপনার অ্যালাউ করে দিয়ে, মানে পারমিশন অ্যালাউ করে দিয়ে আপনি আপনার ফোনে কন্ট্রোল নিতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রকার 2 নাম্বারই করা থেকে দূরে থাকাটাই ভালো। এটা জাস্ট হচ্ছে বিপদের সময় কাজে লাগার জন্য আর কি, আপনি চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড এইখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোনের স্ক্রিনটাকে রোটেট করতে পারবো। আপনি চাইলে আমি যেহেতু রিমোটলি কন্ট্রোল করা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি চাইলে এটাকে রিমোটলি গেম টেম খেলে সেটা রেকর্ডিং করতে পারবো, বা হচ্ছে আপনার লাইভ ব্রডকাস্ট করতে পারবো, যেটাই করতে চাই সেগুলো পসিবল। এছাড়াও পুরো ফোনের নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি যে কোনো কিছু যদি করতে চাই সেটা পসিবল মাউসের মাধ্যমে। এবং হচ্ছে হোম স্ক্রিন, তারপরে হচ্ছে আদার্স অপশন আছে এখান থেকে। সুইফট টাস্ক, আপনি যদি মাল্টিটাস্কিং করেন সেটাও এখান থেকে পসিবল, মাল্টিটাস্কিং করতে পারবেন। প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছে। এবং আপনি এখানে থেকে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে নন রোটেট, এই যে আপনি ফুল স্ক্রিন করে নিতে পারবেন। ধরেন আপনি আপনার হরিজেন্টালি সেট করে আপনি কোনো গেম খেলছেন, সেটা কিন্তু আপনি ফুল স্ক্রিন করে আপনি ইউজ করতে পারবেন। সো সেটা একটা ভালো দিক। এছাড়া আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে আপনার আর এই অপশন থেকে দাঁড়ান আমি জাস্ট হচ্ছে ক্লিক করে নিই। এখান থেকে এই যে মোড়ের মধ্যে আপনি অপশন পাবেন, যেমন হচ্ছে স্ক্রিনশট নাও। আপনি কোনো কাজ করতেছেন বা কোনো কিছু করতেছেন, তখন আপনার স্ক্রিনশট যদি আপনি নিতে চান সেটা করতে পারবেন, এবং সেই স্ক্রিনশটগুলো দেখতে পারবেন। আপনার পিসিতে সেফ হবে, যেহেতু আমরা পিসির সাথে মোবাইলটাকে কানেক্ট করেছি। আর সেক্ষেত্রে এছাড়া দেখুন আমি স্ক্রিনশট নিয়ে আরেকটা দেখাই, অপশন অ্যান্ড এখান থেকে হচ্ছে স্ক্রিনশট। সো স্ক্রিনশট চলে আসবে, এখান থেকে জাস্ট ক্লিক ভিউতে দিয়ে যদি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এখানের মধ্যে দেখতে পারবেন যে আপনার স্ক্রিনশটটা। সো এভাবে করে আপনি যে কোনো স্ক্রিনশট নিতে পারবেন, এবং কি আপনি পুরো, মানে এক কথায় যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে দুইটা ফোনেরই আপনি পুরোটাই কন্ট্রোল নিতে পারবেন, মানে ফোন এবং হচ্ছে পিসি থেকে আপনি ফোনের পুরো কন্ট্রোলটা আপনি রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন। ওয়ান কাইন্ড অফ হচ্ছে টিম ভিউয়ার টাইপসের আর কি। সো এখানের মধ্যে আমরা আসলে জাস্ট ক্লিক করলাম, করার পরে আপনি হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন। ধরুন কোনো একটা আপনি হচ্ছে টিউটোরিয়াল মেক করতেছেন, সেটা আপনার পসিবল। এখান থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সেই ভিডিওটা প্লেব্যাকও আপনি দেখতে পারবেন যদি চান। এখান থেকে ক্লিক করলে প্লেব্যাক চালু হয়ে যাবে। সো এটা একটা ব্যাপার। এছাড়া আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে এখান থেকে আপনি মেনু অপশনে যেতে পারবেন, মানে সরাসরি যদি হোম বাটন ঠিক থাকে, বা অনেক ফোনে হোম বাটন সার থাকে সেটা, সেক্ষেত্রে। এবং আপনার সাউন্ড কন্ট্রোল করতে পারবেন, এখানে বিভিন্ন অপশন আছে সেগুলো থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেন হচ্ছে স্ক্রিন লক করে দিতে পারবেন এবং আনলকও করতে পারবেন। এটা একটা
দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, মানে স্ক্রিন লক করা এবং আনলক করা দুইটাই পসিবল। সো দেখতে পাচ্ছেন স্ক্রিন লক হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে আবার আপনার এই যে আপনার কি বলে আপনার যে প্লেব্যাকটা, সেই প্লেব্যাকটা কিন্তু আপনি চাইলে স্পিড ফাস্টলি করতে পারবেন এবং হচ্ছে স্লোলিও করতে পারবেন এবং হচ্ছে হাই ডেফিনেশন করতে পারবেন। সেই অপশনটা আমি দেখাচ্ছি, যদিও আমি লকটা এখান থেকে খুলে নিলাম। এরপরে হচ্ছে আপনি সোয়াইপ ডাউন, সোয়াইপ আপ, এই দুইটাই করতে পারবেন। যদি আপনার সোয়াইপ আপের দরকার হয় তাহলে সেটাও করতে পারবেন, এবং সোয়াইপ ডাউনের যদি দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন। সেই দুইটা অপশন কিন্তু আপনি পাচ্ছেন। এছাড়া হচ্ছে কোয়ালিটি, এই যে যেটা বলতে চাইছিলাম, আমরা যেহেতু ব্যালেন্স মোডে চালাচ্ছি, আপনি যদি স্পিড মোড দেন তাহলে একটু রেজুলেশন কমে যাবে, আপনি পুরো জিনিসটা একদমই স্মুথলি চালাতে পারবেন, মানে স্পিডলি জাস্ট ক্লিক করার সাথে সাথে যেরকম ওখানে হচ্ছে সেরকম, হালকা পাতলাও ডিলে হবে না। সো এই জিনিসটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এছাড়া আরও অপশন আছে, যেমন হচ্ছে আপনি যদি হাই ডেফিনিশনে মোডে চালাতে চান তাহলে কিন্তু আপনি ফুল এইচডিতে আপনি এটাকে ইউজ করতে পারবেন, মানে হাই ডেফিনিশনে করতে পারবেন আর কি। সো এটা একটা ফ্যাক্ট। এছাড়া আপনি চাইলে ব্যালেন্স মোডে চালাতে পারবেন। ব্যালেন্স মানে হচ্ছে পুরো হাই রেজুলেশন না, না আবার খুব স্পিডও না, মোটামুটি ব্যালেন্স নর্মাল যে পজিশন থাকে সেটাতে আপনি করতে পারবেন। সো এইভাবে করে অনায়াসে আপনার পিসি থেকে সফটওয়্যার মাধ্যমে করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে ওয়েব AirDroid.com-এ চলে যাবেন। সেখানে গিয়ে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন তখন কিন্তু আপনার ফোনের সাথে কানেক্টেড হয়ে যাবে। ফোনের মধ্যে কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা থাকতে হবে, AirDroid নামানো থাকতে হবে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এই যে কন্ট্রোলে জাস্ট ক্লিক করলাম, এখানে আরও অনেক অপশন আছে, যেমন পিকচার সেন্ড করা, আনা, কল হিস্ট্রি দেখা, এইসব অপশন আছে। সেগুলো আমরা আজকে দেখাবো না, শুধুমাত্র কন্ট্রোলটা দেখাবো। সো এখান থেকে আপনি হচ্ছে কন্ট্রোলে যেতে পারবেন। এখান থেকে বিভিন্ন অপশন আছে। সো রোটেট আমি তো অলরেডি বললাম, সেই একই অপশনগুলো, সিমিলার অপশনগুলো আপনি সফটওয়্যার যদি ডাউনলোড করতে অনিচ্ছুক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি ব্রাউজারের মাধ্যমে সেই কাজগুলো করতে পারবেন। একদম সিমিলারলি প্রত্যেকটা কাজই করা যাবে। স্ক্রিনশট থেকে আপনি পিসিতে সেভ করতে চান নাকি ফোন বা ট্যাবে সেভ করতে চান, সেই অপশনগুলো সেট করতে পারবেন, এবং আমি যতগুলো অপশন দেখাইছি সেই অপশনগুলো কিন্তু এখানের মধ্যে আছে। সো এইভাবে করে অনায়াসে আপনি ব্রাউজার থেকে আপনার ফোনের সাথে কানেক্টেড হয়ে যে কোনো ফোন ঠিক করে দেওয়া বা প্রবলেম হলে সেগুলো করা। এছাড়া হচ্ছে আপনি ধরুন গেম যদি চালাতে চান, সেই গেমটা আপনি এখান থেকে রান করে দিয়ে আপনি চাইলে অনলাইনে সরাসরি পাবলিশ করা বা আপনি রেকর্ডিং করা, বা যে গেম খেলতে যদি মন চায় তাহলে সেক্ষেত্রে সেটাও পসিবল। আপনার পিসি সাথে কানেক্টেড করে ফোন আপনি অনায়াসে কিন্তু গেমও খেলতে পারবেন। সো আমার কাছে মনে হয়েছে যে এটা ওয়ান অফ দ্য গুড অপশন বলা যায়, কারণ হচ্ছে যে আপনি সিমিলারলি আপনার ফোনের কন্ট্রোলগুলো সম্পূর্ণভাবে আপনার পিসি থেকে করতে পারছেন, সেটা অ্যাপ থেকে করেন, বা অ্যাপের ঝামেলা যদি না যেতে চান তাহলে সরাসরি ব্রাউজার থেকেও কিন্তু আপনি এটা করতে পারেন। ব্যালেন্স মোড, স্পিড মোড এবং আদার্স অপশন তো থাকছেই। সো এইভাবে করে অনায়াসে এটা থেকে করতে পারবেন। এবার আসে হচ্ছিল মোবাইলের ব্যাপারটাতে। এটা আমি একটু ঠিক করে দিই। জাস্ট এটা আপনার মতো করে আপনি সেট করে রোটেট করে নিতে পারেন যদি আপনি যেভাবে ইউজ করতে চান আর কি। সো এই অপশনগুলো ছাড়াও আরও কিছু অপশন আছে। অপশন বলতে হচ্ছে ওই যে আমি যে অপশনগুলো দেখাইছিলাম সেই সেম সিমিলার অপশনগুলো আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন, এবং পুরোটাই ব্রাউজারের মধ্যেই। সো আহামরি আপনাকে আসলে সফটওয়্যার নিয়ে কষ্ট করতে হবে না, একদম ইজি প্রসেসে আপনি আপনার ফোনটাকে করতে পারবেন। সো এবার আমরা যদি একটা ফোন থেকে আরেকটা ফোনে আপনার হচ্ছে কন্ট্রোল নিতে চান বা রিমোটলি কন্ট্রোল করতে চান, তাহলে সেই ক্ষেত্রে যেই ফোনে আপনি আসলে কন্ট্রোল করতে চাচ্ছেন, মানে যে ফোনকে কন্ট্রোল করতে চাচ্ছেন, সেখানের মধ্যে লিখবেন হচ্ছে AirDroid Personal লিখে সার্চ করবেন। সেটা লিখে আপনি আসলে এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, এবং যেই ফোন থেকে কন্ট্রোল করতে চাচ্ছেন সেখানের মধ্যে আপনি সার্চ করবেন হচ্ছে Mirror, এই রিমোট কন্ট্রোল যে অপশনটা আছে সেটাকে, বা যে সফটওয়্যারটা আছে এটাকে ডাউনলোড করে নেবেন। দুইটা ডাউনলোড করার পরে সেম ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আসলে লগ ইন করবেন। করার পরে মিররের মধ্যে কিন্তু আপনি অপশন পাবেন কন্ট্রোল, এই যে অপশনটা আছে এই কন্ট্রোলে জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনার যে মানে যেই ফোনটাকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন সেই ফোনের মধ্যে আপনি কানেক্টেড হয়ে যাবেন। এই ক্ষেত্রে ওই ফোনটাতে আসলে আমাদের স্ক্রিন রেকর্ডার অফ হয়ে গেছে, রিজন হচ্ছিল এটাকে কন্ট্রোল করা হবে এখন হচ্ছিল আমার এই ফোন থেকে। সো এখানের মধ্যে একটু কানেক্টেড হইতে সময় লাগে, রিজন ছিল রেকর্ডিং চলতেছিল, দ্যাটস ওয়াই। এখানের মধ্যে আপনি কোন কিবোর্ডটা ইউজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনের মধ্যে কিন্তু ওই ফোনের ডিটেলস দেখাচ্ছে, এটা আমার কিন্তু এই ফোনের ডিটেলস না, এবং এখানের মধ্যে থেকে আপনি রিমোটলি কন্ট্রোল করতে পারবেন প্রত্যেকটা জিনিস একেবারেই পুরোপুরি মিরর টাইপসের। আপনি রিমোট কন্ট্রোলের জন্য যত ধরনের অপশন আছে সেই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। সোয়াইপ ডাউন, ভলিউম আপ ডাউন, ওইখানে ভলিউম আপ ডাউন করা, তারপরে হচ্ছে ডিটেলস দেখা, তারপরে হচ্ছে স্ক্রল করা, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। যতগুলো অপশন আমি প্রথমে দেখাইছিলাম সেই অপশনগুলো এখানের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি এটা মানে যদি চান যে না আমি এটা আসলে হাই ডেফিনেশনে চালাবো, সেটা ব্যালেন্স মোডে বা হাই, মানে আপনি যে মোডে চালাতে চান সেটা, আর লোতে
চাইলে যে লোতে চালাতে পারবেন। সো ইজিলি আপনি আপনার কাজ করাতে পারবেন। আমার কাছে বেস্ট একটা অপশন মনে হয়েছে, এবং এখানের মধ্যে আরও বিভিন্ন টাইপের অপশন আছে, সেগুলো থেকে আপনি আপনার কাজ করা নিতে পারবেন। বিশেষ করে হচ্ছে দেখা গেল যে আপনি বাসায় মানে ফোনটা রেখে গেছেন, তখন ওই ফোনটাকে যদি কোনো কাজ করানোর দরকার হয় বা কোনো ফাইল নেওয়ার দরকার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বা কোনো সেটিংস প্রয়োজন হয়ে থাকে, সেগুলো চেঞ্জ করার জন্য আপনি চাইলে রিমোটলি অ্যাক্সেস করতে পারেন। একেবারে ইজি প্রসেস। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কিভাবে কি করতে পারবেন। এই ছিল আসলে মূল প্রসেস। আপনার কাছে যদি মনে হয় যে এভরিথিং ইজ ওকে, আপনি চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড্রয়েডের আমরা আসলে ফাইল ট্রান্সফারটা অনেকদিন ধরে ইউজ করছিলাম, বাট রাইট নাও কিন্তু তারা এই যে রিমোট অ্যাক্সেসের ব্যাপারটা কিন্তু আগেও ছিল যদিও, এখন আমরা আসলে এই 3টা অ্যাক্সেসের সিস্টেমটা দেখা দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই প্রসেসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।